বছর ঘুরতে না ঘুরতেই মাটিগাড়ার স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের মামলার নিষ্পত্তি হলো। শনিবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালেন শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। আদালতের এই রায়ে খুশির হাওয়া সমগ্র রাজ্য জুড়ে। প্রসঙ্গত 2023 সালের 21 আগস্ট মাটিগাড়ার খাপরাইল এলাকায় ফাঁকা জমির ভিতরে একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর পরিচয় গোপন করতে স্কুল ছাত্রীকে ইট দিয়ে মুখ থেতলে খুন করা হয়েছিল। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় সর্বত্র। পুলিশ এই নারকীয় ঘটনায় আব্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। শনিবার মহকুমা আদালতের বিচারক অনিতা মেহত্রা মাথুর অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা ঘোষণা করেন। এ নিয়ে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এদিন আমি দেশের একাধিক ঘটনার ক্ষেত্রে যেসব মামলায় ফাঁসির সাজা হয়েছিল সেই সব বিরলতম ঘটনার উদাহরণ দিয়ে অভিযুক্তের ফাঁসির সাজার দাবি করা হয়েছিল। সেই তথ্যের বিপক্ষে আসামি পক্ষের তরফে তাদের যুক্তি খাড়া করা হয়েছে। সবকিছু শুনে শিলিগুড়ি মহকুমা আদালতের এসিজেএম বিচারক অনিতা মেহত্রা মাথুর মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করলেন। সাজা ঘোষণার পর সরকারি আইনজীবী আর কি বলেছেন শুনুন। হ্যাঁ স্যার, আরজিকরের এনভায়রনমেন্টে এই কেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই জন্য ছিল যে এটাও সিমিলারলি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর বেস করে মামলাটা। তো এখানেও আমাদের আইটনেস ছিল না এবং বেঙ্গল পুলিশও যে পারে এবং তারা যে এত সুন্দর ইনভেস্টিগেশন করেছে, সব রকম এভিডেন্সকে সামনে নিয়ে এসছে, ডিজিটাল এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, যেটা সিপি সাহেব বললেন যে সাইকেল রাইটিং প্যাটার্ন এবং ক্র্যানোফেসিয়াল এক্সপ্রেশন, এরকম অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে। 22 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছিলাম প্রসিকিউশনের তরফে এবং মামলাটা আমাদের শুরু হয় জানুয়ারিতে এবং মার্চ নাগাদ আমাদের অলমোস্ট উইটনেস শেষের দিকে যাচ্ছিল, কিন্তু কিছু আনফর্চুনেট কারণ এবং ডিফেন্সের তরফে হঠাৎ করে একটা এমন পিটিশন হয় অনারেবল হাইকোর্টের কাছে যে এত স্পিডে কেন মামলা চলছে। তো যাই হোক, এরকম একটা অদ্ভুত রকমের অ্যালিবাই দিয়ে তারা যায়, এক্ষেত্রে 2-3 মাস ওখানে নষ্ট হয়, কিন্তু আলটিমেটলি অনারেবল হাইকোর্ট ওদের পিটিশনটাকে এন্টারটেন করেননি। আলটিমেটলি আগের দিন আপনারা জানেন যে কোর্টে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয়েছিল। আমি কোর্টের কাছে বেশ কিছু জাজমেন্ট দিয়ে প্লেস করে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হওয়া উচিত, কারণ এর যা হিনিয়াসিটি এবং একটা মেয়ের প্রাইভেট পার্টের আমার একটা পার্ট পুরো টিয়ার্ড হয়ে গেছে, মানে এরকম নৃশংস রেপ আমি আমার কেরিয়ার জীবনে খুব কম দেখতে পেয়েছি। তো সেই পার্সপেক্টিভে এবং এটার কেসে যে কটা সেকশন ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট সেকশন ছিল 376 ক্যাপিটাল এ, অর্থাৎ রেপের জন্য মৃত্যু। তো আজকে অনারেবল কোর্ট আউট অফ সব কিছু আগের দিন শুনেছিলেন, আজকে ওনারা দুটো সেন্টেন্সে ডেথ সেন্টেন্স, সেকশনে ডেথ সেন্টেন্স দিলেন। একটা হচ্ছে 302 অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, এবং কিডন্যাপিংয়ের সেকশন জন্য যেটা এস্টাবলিশ হয়েছে 7 বছর, এবং ভিকটিম কম্পেনসেশন স্কিম অনুযায়ী বেটির বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার প্রস্তাব রাখলেন। এবং যেহেতু আপনারা জানেন ডেথ সেন্টেন্স কনফার্ম হওয়ার জন্য হাইকোর্টে যেতে হয়, সেহেতু কনফার্মেশন না হওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে ডেথ সেন্টেন্স এক্সিকিউট হয় না, এবং এনাদের আপিলেরও প্রভিশন থাকবে, দে হ্যাভ দ্য রাইট টু অ্যাপিল। এই সমস্ত কিছুর পরে আমরা দেখব যাতে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় এবং এই ঘটনাটা শুধু শিলিগুড়ি না, পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে একটা, আমার মনে হয় আজকে যা এনভায়রনমেন্ট সারা ভারতবর্ষ জুড়ে যে ক্রাইম এগেন্স্ট ওমেন হচ্ছে, শুধু বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, যে সব দিক থেকে আমার মনে হয় একটা মেসেজ যাবে যাতে মেয়েরা ঘর থেকে বেরোবার সময় ভয় না পায়, তারা যেন পুরুষ মানুষদের সঙ্গে 24/7 রাস্তায় বিচরণ করতে পারে, ওয়ার্কিং ফিল্ডে যেতে পারে, স্কুল থেকে বাড়ি ফিরতে পারে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় মা বাবারা যাতে নিশ্চিন্ত থাকতে পারে যে কেউ এই ধরনের ক্রাইম করার আগে সে 10 বার ভাববে যে তারও ডেথ সেন্টেন্স হবে। তো এইগুলো ছিল আমাদের মেন জায়গা। আমি শিলিগুড়ি কমিশনের অসাধারণ ইনভেস্টিগেশন, তারপরে প্রচুর সহযোগিতা পেয়েছি, কারণ একটা বড় ট্রায়াল করতে গেলে তার একটা মনিটরিং বলে অপশান থাকে, জিনিস থাকে, যেটা ঠিকমতো মনিটরিং। আরজিকর কাণ্ডের ঘটনায় আহত সারা রাজ্যে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চলছে। ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসি দেওয়ার জন্য রাজ্য সরকার বিধানসভায় নতুন করে বিল এনেছে। বিলটি কার্যকরী হতে না হতেই শিলিগুড়ি আদালতে এই রায় রাজ্যে নজির সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি মহকুমা আদালত ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে
বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।